মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ পবিত্র হজ। লাখো মুসল্লির কণ্ঠে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হজের মূল আনুষ্ঠানিকতা পালনে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হাজিরা। সাদা এহরাম মোড়ানো এই মানব সমুদ্রে নেই ধনী গরিব কিংবা বর্ণের ভেদাভেদ। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। সবার কণ্ঠে একটাই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। আজ ৯ জিলহজ অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান। এদিন সাদা কালো ধনী গরিব মক্কা নগরীর জাবালে রহমত পাহাড়ের চূড়া থেকে আরাফাতের ময়দান জুড়ে উপস্থিত বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় ১৮ লাখ হাজি। ফজরের নামাজের পর মিনা থেকে হাজিরা সমবেত হন আরাফাতের ময়দানে। সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন তারা। বিদায় হজের খুতবায় এখানেই নবীজি ইসলামকে পরিপূর্ণ ধর্ম ঘোষণা করেছিলেন। আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন খতিব শায়খ আলী আল হুজাইফি। আরবি ভাষায় দেয়া এই খুতবা বাংলা সহ বিশ্বের ২০টি ভাষা অনুবাদ করে শোনানোর ব্যবস্থা করেছে সৌদি কর্তৃপক্ষ। মসজিদে নামিরাতে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এরপর মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন। মুজদালিফায় পৌঁছে একসঙ্গে মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন তারা। এরপর খোলা আকাশের নিচে রাত যাপন এবং সেখান থেকে শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। বুধবার ১০ জিলহজ হাজিরা ফজরের নামাজ শেষে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন। এরপর শয়তানকে পাথর নিক্ষেপ এবং পশু কোরবানি সম্পন্ন হলে পুরুষ হাজিরা মাথা মুন্ডন করে মক্কা নগরীতে ফিরে পবিত্র কাবা তাওয়াফ করবেন। এরপর আবার মিনায় ফিরে ১২ জিলহজ পর্যন্ত রামিয়াল জামারায় ছোট শয়তানদের পাথর মেরে হজের মূল কার্যক্রম শেষ করবেন হাজিরা। সবশেষ পবিত্র কাবা শরীফের বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা। চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাওয়ার সৌভাগ্য লাভ করেছেন ৭৮,০০০ জন। ইমতিয়াজ আহমেদ, RTV।